তো দেখতেই পাচ্ছ আমি চাল ধুয়ে নিয়েছি। রান্না করতে বসেছি, রান্না করব এখন। ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে পেঁয়াজ রসুনগুলোকে বুনিয়ে নেব। তো পেঁয়াজ রসুনগুলো বুনানো হয়ে গেলে এদিকে আমার ভাতও ফুটছে। তো ভাত হয়ে গেলে রানবো তো মাছের তরকারি, যেহেতু বরমশাই আজকে হাট ছিল, তো হাটে থেকে রুই মাছ এনেছে, তো রুই মাছের কালিয়া করব। আর যেহেতু আমরা দুজনেই খাবো, আর কেউ খাবে না, শ্বশুর ও শাশুড়ি মশাই খাবে না, তো ওই জন্য আমরা দুজনেই খাবো। আর শ্বশুর মশাই যেহেতু পেঁয়াজ রসুন খায় না, তো যদি উনি খেত ওনার জন্য আলাদা কিছু রান্না হতো। তো দেখো ফাইনালি আমার পেঁয়াজ কাটা রসুন কাটা হয়ে গেছে এবং মাছগুলোকে ধোয়াও হয়ে গেছে। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো এবং ভাত ফুটছে ওইদিকে উনুনের উপরে। আমরা উনুনেও রাঁধি, গ্যাসেও রাঁধি, কিন্তু যেহেতু এখন ঠান্ডার সিজন, এখন উনুনে রান্না হবে বেশি। গরমের সময় গ্যাসে হয় বেশি, কারণ গরমটা বেশি। দেখো মাছগুলো এখন মেখে নেব, লবণ হলুদে মেখে নিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম এবং লবণ হলুদ দিয়ে মাছটাকে নাড়াচাড়ে নেব। তো নাড়াচাড়া হয়ে গেলে ভাত নামিয়ে কড়াইটা বসিয়ে দেবো। তো কড়াই বসিয়ে দিয়ে তার তেতে গেলে তেল দিয়ে দেবো এবং তেল দিলে দেওয়া হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো কুচি দিয়ে দেবো এবং পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে শিলনোড়াতে মশলা বাটি। মিক্সার মেশিনও আছে, কিন্তু মিক্সার মেশিনে অল্প মশলা ভালো হয় না, তো শিলনোড়াতেই বাটি আমরা। তো পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো। মশলাগুলোকে ভাজা হয়ে গেলে যখন মশলাগুলো তেল ছেড়ে দেবে, তখন মশলাগুলো তখন দিয়ে দেবো ঝোল। তো দেখো পেঁয়াজগুলো ভাজছি। তো যেহেতু রাতের বেলা রান্না করছি, একটু অন্ধকার, একটু অসুবিধা হয়তো হচ্ছে করতে, কিন্তু তোমরা যদি উৎসাহ দাও বা ভালোবাসা দাও, তাহলে আমি চেষ্টা করবো আরও ভালো করে ভিডিও করার বা কথাটা বলার। জানি আমি নতুন নতুন করছি জন্য একটু অসুবিধা হচ্ছে, তো তোমাদের হয়তো প্রথম একটু ভালো লাগবে না, কিন্তু তোমরা যদি উৎসাহ দাও তাহলে আমি চেষ্টা করবো আরও ভালো কিছু করার। তো আমার ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা হয়েও গেল এবং আমি নামিয়ে নিয়েছি এবং দেখো আমরা খেতে বসে পড়েছি, দুইজন খাচ্ছি টেবিলে বসে থেকে। তরকারিটা বেশ হয়েছিল। আমি বড়মশাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো বললো ভালোই হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই জানিও।